চাকরি দেওয়ার নাম করে এবার আর্থিক প্রতারণা অভিযোগ তৃণমূল নেতা মোজাম্মেল হোসেনের বিরুদ্ধে। গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল 2017 সালে 10,25,000 টাকা নেওয়ার অভিযোগ। জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে লিখিয়ে টাকা নেওয়া হয়। হাবিবপুরের বাসিন্দা সুপ্রিম সিনহার কাছ থেকে টাকা নেন, সেই টাকা ফেরত চাইলে প্রাণনাশের হুমকির অভিযোগ। গাজল থানায় অভিযোগ সুপ্রিম সিনহার স্ত্রীকে চাকরি দেওয়ার নামে প্রতারণা করা হয়েছে। স্ত্রীর মার্কশিট, শংসাপত্র হাতিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। স্কুলে চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার অভিযোগ এবার তৃণমূল নেতা মোজাম্মেল হোসেনের বিরুদ্ধে। গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ। 2017 সালে 10,25,000 টাকা নেওয়ার অভিযোগ। জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে লিখিয়ে টাকা নেওয়া হয়। হাবিবপুরের বাসিন্দা সুপ্রিম সিনহার কাছ থেকে টাকা নেন, সেই টাকা ফেরত চাইলে প্রাণনাশের হুমকির অভিযোগ ওঠে। গাজল থানায় অভিযোগ দায়ের করেছেন সুপ্রিম সিনহা স্ত্রীকে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ সামনে এনেছেন। স্ত্রীর মার্কশিট, শংসাপত্র সমস্ত হাতিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করেছেন ওই সুপ্রিম সিনহা। অভিযোগকারী সুপ্রিম সিনহা কি বলছেন শোনাবো। টাকা চাওয়াতে প্রাণের হুমকি দিচ্ছে। টাকা প্রথমে তো বলেছিল যে টাকা নেইনি, তারপরে যখন ওই প্রমাণ কিসের জন্য টাকা দিয়েছিলেন? ওয়ার্ক এডুকেশনে চাকরির জন্য, আমার ওয়াইফের চাকরির জন্য। কিসের ওয়ার্ক এডুকেশনে। কাকে দিয়েছিলেন? মোজাম্মেল হোসেনকে, বর্তমানে যিনি সভাপতি। কত টাকা দিয়েছিলেন? 10,25,000। 4 খাপে দিয়েছিলাম। আমি আমার বাস্তু বিক্রি করে দিয়েছিলাম। আমার পৈতৃক বাস্তু ছিল, সেটা বিক্রি করে ওনাকে দেওয়া হয়েছিল। কতদিন আগে দিয়েছিলেন? 17 সালে টাকা দিয়েছিলাম। তারপর থেকে তো ওনার কাছে টাকা চাইতে আসলে উনি প্রাণের হুমকি দেন। আমার ওয়াইফের সমস্ত টেস্টিমোনিয়ালস, অল টেস্টিমোনিয়ালস উনি নিয়ে নিয়েছেন অরিজিনাল। সেগুলো ফেরত চাইতে এসেছিল আমার ওয়াইফ। তাকে তো দিলই না। উনি, আমার ওয়াইফ কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল, তবুও দিল না। অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন কি বলছেন শুনুন। এভাবে এই বিষয়ে আমার কাছে জানা নেই। যেটা উনি অভিযোগ করছেন সে সর্বৈব মিথ্যা। তিনি বলছেন যে তিনি বারবার আমি হবিপুরে যে সুপ্রতিম বাবু আছেন, আমি অনুরোধ করবো উনি আমার সঙ্গে যোগাযোগ করুন না। আমার তো ফোনের সুইচটা খোলা আছে। আমি তো আর লুকিয়ে পালিয়ে বেড়াচ্ছি না। আমি তো অফিস করছি আমার। উনি যদি সত্যি সত্যি টাকা পেয়ে থাকেন তা আমার সঙ্গে যোগাযোগ করবে। কিন্তু প্রাইমারি স্কুলে বা হাই স্কুলের ব্যাপারে এই সমস্ত বিষয়ে এটা কোনো সারবত্তা নেই। এটা সর্বৈব মিথ্যা কথা। কেন কমপ্লেন করতে গেলে কি মনে হচ্ছে? আমার তো মনে হয় এখন আমাকে জানতে হবে বিষয়টাকে। তো আমি যেটুকু জানি, ওনার সঙ্গে তো আমার সম্পর্ক আছে, কথাটা ঠিক। উনি কিন্তু গাজলে চাকরি করতেন, বিএলও অফিসে চাকরি করতেন। কিছু টাকা পয়সা আমি বরঞ্চ ওনার সঙ্গে পাবো। গাজল বিধানসভার বিধায়ক চিন্ময় দেববর্মন কি বলেছেন শোনাবো। অবৈধ কাজের রমরমা চলছিল, তার অবসান ঘটতেই, রাজনৈতিক পালাবদল হতেই সাধারণ মানুষ তারা কিন্তু বুকে সাহস বেঁধেছে এবং তারা রাজ্য জুড়ে সমস্ত এরকম ইললিগাল কাজ যেগুলো অবৈধভাবে হয়েছে সেগুলোর জন্য কিন্তু মানুষ আওয়াজ তুলছে। এবং আজকে যে ঘটনাটা গাজলে ঘটেছে, এইটা আমার হিসাবে আরও আগে হওয়া উচিত ছিল। কারণ বহু মৌখিকভাবে অভিযোগ আমাদের কাছে আসে। বিভিন্ন নেতা, শুধুমাত্র পঞ্চায়েত সমিতির সভাপতি নয়, এরকম বহু নেতা, বিভিন্ন পোস্ট হোল্ডার তৃণমূলের, তাদের নামে মৌখিক অভিযোগ আমাদের কাছে আসে। কিন্তু এতদিন পর্যন্ত তারা সাহস পায়নি, কারণ তাদেরকে হুমকি ধমকি, প্রাণে মেরে দেওয়ার ভয়, বাড়ির পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের অসুবিধায় ফেলার হুমকি, এই সমস্ত চলতো। কিন্তু আজকে যখন রাজনৈতিক পালাবদল হয়েছে, মানুষ বিশ্বাস পেয়েছে এবং চারিদিকে দেখতে পাচ্ছে যে না, বাস্তবিক তাই। যারা অন্যায় করেছে তাদের প্রতি সেই রকমভাবে সঠিক বিচার হচ্ছে এবং সাধারণ মানুষ তার বিচার পাচ্ছে।